তো ঠ্যাঙে কি হয়েছে যে এটা কি হয়েছিল? পেরেক ঢুকে গেছে। পেরেক ঢুকছিল না? হ্যাঁ, তো ঢুকার পরে কোথায় গেছিলি? ঢোকার পরে বাম প্লেনে গেছিলাম। বাম প্লেনে যাওয়ার পরে এক ফার্মেসিওয়ালা ওষুধ খালি লেখা। এটিএস মারছে, এনে কোনো ধুলাই টুলাই করে না, নাই না? এটা করা হয়নি, যার কারণে এই দেখ এখানে তোর ইনফেকশন হয়ে গেছে, বুঝছস? হ্যাঁ। খালি এটিএস মারলে হবে না। এইটা মূলত অবশ্যই পরিষ্কার করে ভিতর থেকে যে ময়লা আছে ওইটা ভার করতে হবে। বের করলে তখন এটা ঠিক হবে। এখন তোর এটা ইনফেকশন হয়ে গেছে, এটা আমি অপারেশন করে বাইর করে দেবো, ঠিক আছে? জি। তুই আশা করি সুস্থ হয়ে যাবে। আর কোন হুম। কখনো জানাশোনা ডাক্তার ছাড়া কোনো জায়গাতে ওষুধ নিবি না, বুঝছস? আজকে তোর বিপদের কারণ এই দেখ, কতদিন ভুগতেছিস এটা নিয়ে? 2.5 মাস। 2.5 মাস ধরে তুই ভুগতেছিস। এটা পাকে আবার শুকায়, আবার পাকে আবার শুকায়। হ্যাঁ। তাই এটা একমাত্র এই প্রথমে যখন একটু লোহাটা ঢুকাইছিলে হ্যাঁ। তখন যদি তুই এটা ড্রেসিং করতি নিয়মিত আইসা বা এটা কিন্তু ঠিক হয়ে যেত। আজ 2 মাস 2.5 মাস ভুগতেছস একটু ভুলের কারণে। এরকম ভুল আর করবি না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। জানাশোনা যে কোনো ডাক্তারের কাছ থেকে নিবি, এরকম ফার্মেসিতে গিয়া এই ভুল করবি না আর। ওকে? আচ্ছা, ঠিক আছে। এটা অপারেশন করে বের করে দিলাম। দেখেন, এটা যদি বের করা না হয়তো, ওর সারাদিনও যদি ও চেষ্টা করতো বা সারা বছরও থাকতো, এটা ভালো হতো না, ইনফেকশন হয়ে গিয়ে বিপদ হইতো।